নমস্কার বন্ধুরা, ঈশা অ্যান্ড মাম্মাস কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি এমনই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা এই গরমের পক্ষে কিন্তু খুবই স্বাস্থ্যকর। তো আমি আজকে বানাচ্ছি তেলাপিয়া মাছ আর ঝিঙে আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোলের রেসিপি। তো আসুন রান্নাটাকে শুরু করা যাক। আর রান্নাটা করতে করতে কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো আর আমার কি কি উপকরণ এতে আমার লাগছে। আর মাছটাকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কেটে নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইটা কিন্তু আমি আগে থেকে এখানে বসিয়ে দিয়েছিলাম। তো কড়া কিন্তু আমাদের গরম হয়ে গেছে। পরিমাণ মতন এখানে সর্ষের তেল দিয়ে মাছটাকে কিন্তু আমার ভেজে নেব। গোটা আমি রেখে দিয়েছি, একটু বড় আছে মাছটা। তো আমার ছেলে বায়না করছে এই মাছটা কিন্তু ও খাবে। তো যাই হোক, তেলটা গরম হয়ে যাক, মাছগুলো আমরা আসুন ভেজে নিই। এবারে আমি মাছগুলোকে প্রথমে এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো মাছটা কিন্তু দেখুন এক পিঠ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর এক পিঠটা কিন্তু আমি উল্টে দিয়েছি। তো এই পিঠটাও কী করবো, ভালো করে একটু ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে, এবার এই মাছটাকে তুলে নিচ্ছি। আর একইভাবেতে আমি বাকি মাছগুলোকেও কিন্তু ভেজে নেব। আর মশলার জন্য দেখুন এখানে নিয়েছি জিরে, ধনের গুঁড়ো, আর এখানে আছে হলুদের গুঁড়ো। তো এই জিরের গুঁড়োটা কিন্তু আর ধনের গুঁড়োটা কিন্তু আমি তাতে কি হবে, মশলার পেস্টটা একদম বাটা মশলার মতন কিন্তু এটা তৈরি হবে। তো একটু আমি এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি, 5-10 মিনিট এটা ভিজিয়ে রাখলে কিন্তু এটা হয়ে যাবে। তো মাছগুলো কিন্তু আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কিছুটা কালো জিরে ফোড়নে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, কেটে রাখা আলুটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আলুটা একটু ভেজে নিয়েছি, এবারে কি করছি, ঝিঙেটাকেও দিয়ে দিচ্ছি। আর ঝিঙেটা দিয়েও আলুর সাথে একটু হালকা করে কষিয়ে নিচ্ছি। ঝিঙে আলুটাকে একটু কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে কিন্তু আমি আগে তো দেখিয়ে দিয়েছি, ধনে আর জিরে গুঁড়ো দিয়েছিলাম আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম। আর এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়েছি একটু বেটে। তো বাটিতে যেহেতু প্রচুর পরিমাণে মশলা লেগে আছে, তো আমি প্লেটটা ধুয়ে কী করছি, একটু জল দিয়ে দিচ্ছি। আর এই সময় আমি কী করছি, নুনটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সাথে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো এদিকে কিন্তু দেখুন আমাদের সবজিটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার সাথে। এবার আমি কি করছি, পরিমাণ মতন আর জল দিই। এখানে লঙ্কার পরিমাণটা ব্যবহার করেছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ফোড়নে। আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এখানে আমি 5টা। আর দুটো কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিচ্ছি। সবজি এবং ঝাল নুনটা আপনারা আপনাদের বাড়ির ফ্যামিলিতে কে কীভাবেতে খান সেই হিসেব করে দিয়ে নেবেন। তো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে আলু আর ঝিঙেটাকে সিদ্ধ করে নিয়ে আমরা ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কারেন্টটা কিন্তু চলে গেছে। তো তার কারণে আমার এখানে আলুটা কিন্তু একটু কমই লাগছে। তো আমি ভেজে রাখা মাছটাকে এবার আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার আলু আর ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছ দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি কি করছি, একটু মিনিট খানেকের জন্য ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের মাছটা দিয়েও কিন্তু ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই সময় কিন্তু আমি ঝাল নুনটা কিন্তু সব দেখে নিয়েছিলাম, আমার সব কিছু কিন্তু পারফেক্ট আছে। তো এবারে এটাকে আমরা নামিয়ে নেব। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা বাটির মধ্যে আপনাদেরকে সার্ভ করে দেখিয়েছি। আশা রাখবো আমাদের ভিডিওটা আজকে আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর যারা এখন আমার চ্যানেলে নতুন বন্ধু হননি, তারা এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতন এতটুকুই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।